নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী। আজকের ভিডিওটা একটু আলাদা। এই ভিডিওটা আমরা জানুয়ারিতে বিহারীনাথ পাহাড় ঘুরতে গিয়ে তুলেছিলাম। তখন ইউটিউব শুরু করিনি, তাই এখন তোমাদের সাথে শেয়ার করছি। আমরা 1 জানুয়ারিতে ঘুরতে গেছিলাম বিহারীনাথ। আসানসোল থেকে আমরা ট্রেন ধরেছিলাম। ট্রেনটার নাম হচ্ছে আসানসোল পুরুলিয়া মেমু। ট্রেনের টাইম হচ্ছে সকাল 10:55। আমরা এই ট্রেনে করে চেপে আমরা মধুকুণ্ডায় নামলাম। ট্রেন পথে যেতে যেতে এক অপূর্ব সৌন্দর্য আমাদের নজরে আসে। দামোদর নদী সৌন্দর্যতে সত্যি আমরা মুগ্ধ হয়ে গেছিলাম। আমরা স্টেশন থেকে হাঁটা দিলাম যানবাহন ধরার উদ্দেশ্যে। যদিও এটা গ্রাম্য এলাকা, এখানে যানবাহনের সুযোগ সুবিধা অতটা নেই। বিহারীনাথ যেতে গেলে আগে আমাদের ইতুরি যেতে হবে। স্টেশন থেকে নেমে আমরা একটা জিপের মতো গাড়ি পেয়েছিলাম ইতুরি যাবার জন্য। এখানে জনপ্রতি ভাড়া হচ্ছে 20 টাকা করে। তবে তোমরা যদি কোনো শেয়ারে গাড়ি না পাও, তাহলে কিন্তু পার্সোনাল খরচা করে কিন্তু একটা গাড়ি বুক করতে হবে। আমরা যদিও এখানে শেয়ারে গাড়ি পেয়ে গেছিলাম, তাই আমাদের এটা করতে হয়নি। আমরা ইতুরিতে নেমে কিছু দূর যাওয়ার পর একটা টেম্পো পেয়েছিলাম। তবে এটা কিন্তু শেয়ারে নয়, আমরা কথা বলে নিয়েছিলাম নিজস্ব বুক করে। ভাড়া পড়েছিল 150 টাকা। এক্ষেত্রে এখানে কিন্তু সবসময় যে শেয়ারে পাওয়া যায় তার কোনো মানে নেই, শেয়ারে নাও পাওয়া যেতে পারে। এই টেম্পো করে চলে গেছিলাম বিহারীনাথ, আমাদের গন্তব্য পথে। আমরা এখন পৌঁছে গেছি বিহারীনাথ এলাকায়। এই জায়গাটা খুবই শান্ত আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। চারপাশে পাহাড় আর সবুজে ঘেরা পরিবেশ সত্যি মন ভালো করে দেয়। এখানে একটি প্রসিদ্ধ শিব মন্দির আছে, যেখানে স্থানীয় ও দূর দূর থেকে ভক্তরা পুজো দিতে আসেন এবং মানসিক শান্তি খুঁজে পান। মন্দিরটি পাহাড় ঘেরা এলাকায় অবস্থিত, তাই চারপাশে পাহাড়ের দৃশ্য দেখতে পাওয়া যায় এবং পরিবেশটা খুবই মনোরম। এখানে এসে মনটা একদম শান্ত হয়ে যায়। চারপাশের পরিবেশ, পাহাড় আর ভগবানের উপস্থিতি সব মিলিয়ে এক অসাধারণ অনুভূতি। এই জায়গাটা বিশেষ করে প্রকৃতি ভালোবাসা মানুষদের জন্য খুবই জনপ্রিয়। পাহাড়ের এই নীরবতার মাঝে দাঁড়িয়ে হঠাৎ মনে হলো সব শব্দ থেমে গেছে, শুধু ভগবান শিবের উপস্থিতিটাই যেন অনুভব করা যাচ্ছে। এই মন্দিরটা শুধু একটা জায়গা না, এটা একটা অনুভূতি। এই ঘন্টার শব্দে যেন চারপাশটা বদলে যায়। মনে হয় সব দুশ্চিন্তা কোথাও মিলিয়ে গেল, আর শুধু একটা শান্তি রয়ে গেল।
বন্ধুরা, মন্দিরে পুজো করার পর আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে খাওয়ার হোটেল থেকে খাবার খেয়ে নিলাম। এরপর আমরা পাশের ইকো পার্কে চলে গেলাম ঘুরতে। এখানকার প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা। চারিদিকে খোলা জায়গা, গাছপালা আর একটু দূর থেকে পাহাড়গুলো দেখা যায়, যেটা জায়গাটাকে আরো সুন্দর করে তোলে। পার্কের ভেতরে ছোটদের জন্য দোলনা, স্লিপ করার জায়গা, আরো নানা ধরনের খেলার জিনিস আছে। সব মিলিয়ে একটু ঘুরে বেড়ানো আর সময় কাটানোর জন্য জায়গাটা সত্যিই বেশ ভালো লাগে। আমরা ইকো পার্ক থেকে ঘোরার পর বিহারীনাথ পাহাড়ে আমরা 3 জন ওঠার চেষ্টা করলাম। এই ট্রেকিংটা বেশ ভালোই লাগলো, কিন্তু আমরা পুরো পাহাড়টা উঠিনি, কারণ আমাদের কাছে সময় কম ছিল, যে বাড়ি যেতে হবে যেহেতু, তাই যতটা পারলাম ওঠার চেষ্টা করলাম। কতটা উঠতে পারবো এখন দেখা যাক। এইভাবেই আমাদের আজকের বিহারীনাথ ভ্রমণ শেষ হলো। প্রকৃতির এই সুন্দর মুহূর্তগুলো সত্যি মনে থেকে যাবে অনেক দিন। তারপর আমরা সন্ধ্যা 5:42 ট্রেন রাঁচি আসানসোল মেমো করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাদেরকে জানাবে, আর ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একবারে ভুলবে না।